এবং আমরা খুব আনন্দিত যে আমাদের এই পুরো পদ্ধতিটা অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে। তাই না, রাতে 2টোর সময় আমি হঠাৎ করে দেখি যে হয়তো 5টা ছেলে কিংবা মেয়ে ভর্তি প্রক্রিয়া করে যাচ্ছে, কারণ এটা তো 24 ঘন্টা খোলা থাকে। অনেকে কিন্তু এখন এই সমস্যাটা আছে, ওদের ফোন করে জানতে চায় এটা কি শুক্রবার করতে পারবো, ঈদের দিন করতে পারবো, তাই না? কারণ এটা তো আমরা তো মানুষ নাই, এটা তো কম্পিউটার বসে আছে, কিছু টেলিফোন লাইন বসে আছে, কাজে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। যে কোনো সময় যে কোনো মানুষ করতে পারে। এখনো পর্যন্ত স্যার কত রেজিস্ট্রেশন আমাদের তো এখন প্রায় 1003 মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো সাধারণত হয় মানে ছেলে মেয়েদের টেন্ডেন্সি হচ্ছে কি শেষের দিকে চাপটা বাড়ে আসলে, কাজে প্রথম দিকে সবাই এখন দেখছে মানে কতদিন পর্যন্ত ওপেন রাখবেন? অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, পরীক্ষা তো 30 তারিখে। পরীক্ষা হচ্ছে 30 তারিখে, তাই না? যেমন এবারের যে কিছু কিছু সুবিধা আছে, আগে যেরকম ছেলে মেয়েরা আসতো, তাকে একটা টাকা জমা দিত, একটা ফর্ম নিত, ফর্মটা ফিল আপ করতো, জমা দিত, ফেরত যেত, তো সেই ফর্মটা আমাদের পড়ে থাকতো, দেখার তো উপায় নাই। কিন্তু এখন যখন এগুলো ভর্তি হচ্ছে, সেই মোমেন্টে কিন্তু আমাদের সব কম্পিউটারের স্ক্রিনে পুরো ডাটাবেস আমি দেখতে পাচ্ছি। কাজে এই মুহূর্তে একটা ছেলে কিংবা মেয়ে আবেদন করেছে, আমি এটা দেখতে পাচ্ছি সেখান থেকে। কাজে এই চোখের সামনে সব ঘটছে, কে কি করছে না করছে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেসটা সেখান থেকে। এটা একটা এক ধরনের আনন্দ, আমাদের একটা আইডিয়া হচ্ছে যে কোথা থেকে বেশি ছেলেমেয়েরা আসছে, কোন বোর্ড থেকে বেশি ছেলেমেয়েরা আসছে, তাই না? যেটা বলছিলাম যে এই যে ভর্তির পদ্ধতির যে বিষয়টি এসছে, আইডিয়াটি আপনারা কতদিন ধরে পেয়েছেন বা আইডিয়াটি শুরু করলেন কে? আমরা আইডিয়াটা অনেকদিন থেকে লালন করছি। আমাদের গণিত অলিম্পিয়াডের যে জেনারেল সেক্রেটারি আছে মুনির হাসান, সে খুবই উদ্যোগী ছেলে, আমি এরকম উদ্যোগী ছেলে খুব কম দেখেছি। সে বহুদিন আগে সে আমাকে বলেছে যে এসএসসি এবং এইচএসসি সমস্ত মার্কস কিন্তু বোর্ড অফিসে জমা আছে, ইচ্ছা করলে কিন্তু সেখানে নেওয়া যায় এবং সেটা নিয়ে আমরা কিন্তু এই পরীক্ষাটা চালাতে পারি, ভর্তি প্রক্রিয়াটি আমরা করতে পারি। তো সেটা আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা খুব আমাকে সাহায্য করে নাই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নতুন যে ভাইস চ্যান্সেলর এসেছেন, তাকে যখন আমি বলেছি যে আমরা এভাবে করতে পারি, উনি সাথে সাথে আইডিয়াটা লুফে নিলেন এবং তারপরে আমাদের টেলিটকের ওনারা সাহায্য করলেন। মানে আপনারা প্রথমেই টেলিটকে গিয়েছেন? আমরা প্রথমে যে সরকারি প্রতিষ্ঠান আমাদের যাওয়া সবচেয়ে সহজ, অন্য কোনো প্রতিষ্ঠানটা গেলে তার অনেক, তাই না, মানে ঝক্কি আছে সেটা করার জন্য। আমাদের টেন্ডার করে দেখতে হবে কে আমাদেরকে সবচেয়ে ভালো সার্ভিস দেয়। সরকারি সেখানে আমাদের সেই সমস্যাটা নাই আসলে। কাজে আমি মুনির হাসানের প্রতি কৃতজ্ঞ, সে আমাদেরকে প্রথম সেই আইডিয়াটা আমাদেরকে বলেছিল যেভাবে করা যেতে পারে। অন্য যে কোনো মোবাইল আমার নাম্বার থাকতে পারে, বাট সেই নির্দিষ্ট নাম্বারটা আমি যদি জানিয়ে দেই তাহলে সেই নাম্বারে রিকনফার্মেশনটা পাঠানো হবে। তার মানে এমন না যে আমার একটা টেলিটক মোবাইল টেলিটক নাম্বার থাকতেই হবে, সেখানেই ওই নাম্বারটি আসবে, ওরকম একটা রিজিট কোনো ব্যাপার নেই। হয় কি, একটা ভর্তি ফর্ম দেওয়ার জন্য তো আমাদের একটা খরচের ব্যাপার আছে, এই জন্য একটা ফর্মটা ওদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিতে হয় আসলে, এটা আমাদের ছাড়া আমরা তো ম্যানেজ করতে পারি না আসলে। ওই যে টাকা ট্রান্সফারের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা আমরা করছি টেলিটকের মাধ্যমে, তারা আমাদেরকে সহযোগিতা দিচ্ছেন। কিন্তু অন্য যে কোনো তথ্য দেওয়া কিংবা নেওয়ার জন্য তারা কিন্তু অন্য যে কোনো মোবাইল টেলিফোন অপারেটর ব্যবহার করতে পারছেন, সেই সার্ভিসটা কিন্তু আমরা টেলিটক তারা আমাদের জন্য করে দিয়েছেন। তারা যেন অন্য মোবাইল থেকে তথ্য দেওয়া এবং নেওয়া সেটা যে কোনো মোবাইল থেকে করতে পারবে, শুধুমাত্র টাকা ট্রান্সফার। সেজন্য স্যার একটু মানে ধরেন মিসকনসেপশন থাকে যে হয়তো গ্রামীণ ফোন থেকে অ্যাকসেপ্ট করবে না বা বাংলা লিংক থেকে করবে না, তো এই জায়গাটা অনেক উদার একটা ব্যাপার দেখা গেল। তো আমি এটার কারণে রেসপন্সটা বোধহয় আপনাদের অনেক বেশি হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে আমরা তো চাচ্ছি যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে সাহায্য করতে, তাই না? কাজেই তারা যে কোনো মোবাইল থেকে করুক, আমরা তো তাদেরকে বাধ্য করছি না। মাঝে মাঝেই আমাদের কয়েকটা হটলাইন আছে আসলে, তাই না? সেখানে ফোন করে জিজ্ঞেস করে যে আমাকে কি তাহলে গিয়ে একটা টেলিটকের সিম কিনতে হবে, তাই না? আমি হয়তো আপনাদের ব্যবসায় খুব সাহায্য করে নিই সেখানে, তখন আমরা বলি যে না, তোমাকে কিনতে হবে না, তোমার বন্ধুর যদি থাকে, তোমার পরিচিত টেলিসেন্টার যদি থাকে, সেখানে যাও, জাস্ট 2 মিনিটের জন্য তুমি সেটা ব্যবহার করো, তোমরা সেটা করতে পারবে সেখান থেকে, তাই না? টাকাটা ট্রান্সফার করতে পারবে। কাজেই আমরা খুব বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ দিতে হবে আসলে, কারণ একটা সময়ের আগে কিন্তু তারা আমাদেরকে সাহায্যটা করেছেন। আমার মনে হয় যে এখনো কিন্তু সবাই প্রস্তুত। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুধু আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রক্রিয়াটি আমরা করছে, তাই না? তারা সময় মতন আমাদেরকে দিয়েছেন। আমি ওনাদের অফিসে গিয়েছি এবং ওনাদের অফিসে সব ইয়াং ইঞ্জিনিয়াররা আছে, তারা অত্যন্ত পরিশ্রম করে শুক্রবার শনিবার করে পুরো জিনিসটা দাঁড়া করে দিয়েছেন, কারণ আমরা একটা নির্দিষ্ট দিনে এটা শুরু করতে চাচ্ছিলাম। কাজে আমার খুবই আনন্দের সঙ্গে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের যে ইয়াং তরুণ যে ইঞ্জিনিয়াররা যারা আছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আছেন, ওনাদের কোম্পানির তারা খুব ভালোভাবে আমাদেরকে সাহায্য করেছে। মানে স্যার খালি তো আর ধন্যবাদ নয়, মানে এখন এখানে তো ব্যবসাও নিশ্চয়ই হচ্ছে, আপনি যেহেতু জিএম মার্কেটিং আছেন, তো আমরা আসলে খুবই গর্বিত স্যার যেটা বলেছেন যে টেলিটকের ইয়াং ইঞ্জিনিয়াররা এটা খুব অল্প সময়ের মধ্যে সফল করেছে। আমরা জানি টেলিটক আরো অন্যান্য জিনিসগুলোও করেছে, আমরা এখন রেজাল্ট পাই টেলিটকের মোবাইলের মাধ্যমে, তো এটা গত কয়েক বছর ধরে হচ্ছে।